নারীর জন্য দুইটা সবক, নারীরাও যেন দুই সবক মানিয়া চলে। এক নাম্বার সবক, স্বামী যখন কাছে থাকবে। দুই নাম্বার সবক, স্বামী যখন দূরে থাকবে। স্বামী যতক্ষণ কাছে থাকবে, নারীর জন্য আল্লাহ দেওয়া সবক হলো নারীর মন জয় করিয়া চলা। নারী, তুমি তোমার স্বামী যখন কাছে থাকবে, তুমি তোমার স্বামীর মন জয় করিয়া চলবা। এটাই নারীর উপরে সবক, আল্লাহর দেওয়া সবক। নারী গো, তুমি তোমার স্বামীর মন জয় করিয়া চলবা। স্বামী যদি খুশি থাকে তো আল্লাহ এবং রাসূলও খুশি থাকবেন। স্বামী যদি বেজার হয়, আল্লাহও বেজার হয়। কেমনে তার মন খুশি করব? ফাসসালিহাতু কানিতাত, আচার আচরণের মাধ্যমে একজন নেককার মহিলার যে সমস্ত গুণ থাকার দরকার, এই গুণগুলো যেন তোমার মধ্যে থাকে। আনুগত্যশীলা নারী হয়ে তুমি তোমার স্বামীর ঘর করবা। তোমার স্বামী হাওড় থেকে যখন ঘরে আসে, তুমি নারী যদি নেককার নারী হয়ে থাকো, তুমি যদি চাও এই স্বামীর ঘর করাটাই যেন তোমার জান্নাতে যাওয়ার রাস্তা হয়, তাহলে তুমি এমন ভাবে এই স্বামীর ঘর করবা। স্বামীর ঘর করার দ্বারা একজন নারী জান্নাতি হতে পারে যদি বিধান মতো ঘর করতে পারে। একজন নারী যদি মাথায় কাপড়টা দিয়া স্বামীর ঘরটা ঝাড়ু দেয়, এই নারীর আমল নামায় কাবা ঘর জারি দেওয়ার নেকি লেখা হয়। নারীরা জান্নাতে যাওয়া সহজ, কিন্তু নারী বুঝে না, বেশিরভাগ নারী জাহান্নামী হবে। না বুঝার কারণে একজন নেককার নারী মাথায় কাপড় দিয়া যখন স্বামীর ঘর ঝাড়ু দেয়, মসজিদ খানে কাবা ঝাড়ু দেওয়ার সব পাওয়া যায়। কত বড় পুরস্কার! একজন নারী স্বামী যখন ঘরে আসেন, স্বামীর ব্যাগটা হাত থেকে নিল, আঁচল কাপড়ের আঁচলটা দিয়া অথবা ওড়নার মাথাটা দিয়া স্বামীর কপালটা একটু মুছে দিল, ঘামটা। পাশে যদি একটু সময় বসে এক গ্লাস পানি খাওয়াইলে, 5টা মিনিট ভালো আচরণ করলে, সারাদিন মাটি কাটার কষ্ট মুহূর্তের ভিতরে দূর হয়ে যায়। এটার একটা কারণ আছে। একজন পুরুষ যদি বাজারে 10 ঘন্টা আড্ডা দেয়, এই পরিমাণ আনন্দ সে পাবে না মনের দিকে। যদি একজন বিবি তার স্বামীর সাথে সুন্দর আচরণ করে 5 মিনিট, সৃষ্টিগত একটা বিষয় লক্ষ্য করেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানাইছেন মাটি দিয়া, সরাসরি মাটির থেকে আল্লাহ বানাইছেন। পুরুষ জাতির সর্বপ্রথম পুরুষকে আল্লাহ মাটি দিয়ে বানাইছেন, কিন্তু নারী জাতির সর্বপ্রথম নারীকে আল্লাহ সরাসরি মাটির থেকে বানান নাই। কেন বানান নাই? তখন কি মাটির কোন কম্পোর্ট ছিল নাকি? না, তাত্ত্বিক কথা মনে রাখবেন। আদম আলাইহিস সালামের বডির অংশ থেকে হাওয়াকে বানাইছেন। এই বডির অংশটা যে নিছেন, পায়ের দিক থেকে নেন নাই, মাথার দিক থেকেও নেন নাই। পায়ের দিক থেকে হাত নিয়ে যদি হাওয়া বানাইতেন, পুরুষ জাতিরা নারীদেরকে পিষে রাখত। মাথার দিক থেকে হাত নিয়ে যদি হাওয়া বানাইতেন, এমনি তো প্রধানমন্ত্রী রাইন দেখাও লাগবে। আল্লাহ এমন জায়গা থেকে নিছেন, মিডিল পয়েন্ট, মাঝামাঝি জায়গা। তাও আবার যেই পাজরের হার নিয়েছেন, সেটা ডান দিকেরটা নেন নাই, নিছেন বাম দিকেরটা। বাম দিকে যেই হারটা নিছেন, উপরের দিকের উপরের অংশের হারটা নিছেন, যেটা একদম কলিজার কাছে। লক্ষ্য করে দেখবেন, দুনিয়াতে একটা বিষয়, বাবার ছেলের মধ্যে যেই মহব্বতের চেয়ে অনেক বেশি মহব্বত বাবার মেয়ের মধ্যে। লক্ষ্য করছেন নি? বাপ জিয়ে যেই সম্পর্ক, বাপ পুতে এমন নাই। মহব্বতটা মেয়ের প্রতি বেশি থাকে, আর মার মহব্বত ছেলের প্রতি বেশি। ক্রস টান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিগতভাবে বানাইছেন। নারী গো, তুমি তোমার স্বামীর সাথে যদি 5টা মিনিট সুন্দর আচরণ করো, এই 5 মিনিটের আচরণে তার মন ভালো হয়ে যাবে।
স্বামী যতক্ষণ কাছে থাকবে তোমার আচার আচরণ আদব কায়দার মাধ্যমে তার মন জয় করিয়া চলবা, এটাই তোমার উপরে বিধান। 1 নাম্বার সবক। যেই নারী তার স্বামীকে আচার আচরণ আদব কায়দার মাধ্যমে খুশি করতে পারে, সন্তুষ্ট করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ওই নারীর উপরে সন্তুষ্ট হয়ে যান, ওই স্বামীর ঘর করার উসিলায় তারে জান্নাতি বানাইবে। আমরা আগে দেখতাম মহিলাদের মধ্যে কি আদব কায়দা, স্বামীর ছায়ার মধ্যে মহিলায় পাড়া দিছে না। আমার স্বামী দাঁড়ায় রয়েছে, শ্যামাটা ভারী কেমনে, বিছানায় একসাথে ঘুমাইছেন, সকাল বেলায় ওঠার সময় সালাম করে নামছে, ভাও লাগছে। আর এখন ভাও লাগছে তো সালাম করবো দূরের কথা, মাঝে মাঝে উঠে উঠলে জোর মারে বলে শুনি। ডিজিটালের বাতাস লাগছে, ডিজিটালের বাতাস লাগার কারণে এই রোগে ভাইছে। এই জন্য বুঝিয়া শুনিয়া সংসারের সাথী বানাইবা।